প্রতিটা কাজই যদি আমরা আসলে ভালোবাসা, ভালো লাগা থেকে করি, তো সেই কাজটা কখনোই কিন্তু বিফলে যাবে না। একমাত্র অধৈর্য ধরে বা রাগ করে কোনো জিনিস করলে সেই জিনিসটা কখনো সফলতা পায় না। তো প্রতিটা জিনিস যদি ভালোবাসার চোখে দেখে, মায়ার চোখে দেখে, মহব্বত করে যদি সেই জিনিসটা আলতো করে করা হয়, তা অবশ্যই সেই জিনিসটা পরিপূর্ণ সুন্দর হয়। কেন বললাম? পাবদা মাছ আর হচ্ছে বাইলে মাছ। এই ২ টা মাছ রান্না করতে কিন্তু অনেকটাই কষ্ট মনে হয়। কারণ বাইলে মাছও চুলায় দিলে, জালে দিলে ভেঙে যায়। পাবদা মাছও কিন্তু জালে দিলে ভেঙে যায়। তো সেই জায়গা থেকে এরা তরকারি রান্না করব, মাছ ভেঙে যাবে, তা তো হবে না। মাছটা একদম মাছের মতো সুন্দরই থাকতে হবে। তো আমি এইখানে হচ্ছে উস্তে আলু আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভাজি চড়াই দিছি এক চুলায়। সকালবেলা আজকে ছেলের পরীক্ষা ছিল। তো আর ২ টা পরীক্ষা আছে, হয়ে গেলে আলহামদুলিল্লাহ ওর একটু প্রেশানির থেকে বাঁচে, আমিও একটু বাঁচি। তো ওরে সকালবেলা আমি রোল বানাই দিছি, সবজি রোল। ওইটা সস দিয়ে খেয়ে ও চলে গেছে। এবার আমি আস্তে, আস্তে রান্না করতে চলে আসলাম রান্নাঘরে। আসলে আমার মতো প্রতিটা আপুর বা মা চাচির কিন্তু দায়িত্ব। দুপুরবেলা একটু লেট করে রান্নাঘরে আসলে সমস্যা নেই। কিন্তু সকালবেলা আসতে হবে কিন্তু একদম টাইম মতো। তো এখানে পাবদা মাছের জন্য আমি সব মসলা ব্লেন্ডার করে নিয়ে বেটে নিছি। বেটে আগে একটু কষায় নিছি। আবারও একটু পানি দিছি। দিয়ে এইখানে ৩-৪ টা কাঁচামরিচ ফাল, ফাল করে কেটে দিছি। দিয়ে মসলার সাথে দিয়ে সুন্দর করে আবারও কষায় নিছি। কারণ আমি তো সবসময় আপনারা দেখেন আমার ভিডিওতে আমি মসলা অনেকক্ষণই কষাই নিই। কারণ তরকারির স্বাদটা কিন্তু মসলা কষানোতেই আসে। তো মসলা কষায়ে পানি দিছি। দিয়ে আমি ধনেপাতা দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে নাড়ায়ে এবার আমি উপর দিয়ে মাছগুলা কিন্তু দিয়ে দিচ্ছি পাতায়, পাতায়। আসলে এই মাছগুলো এতটাই নরম, যেগুলা রান্না করতে গেলে কিন্তু অনেকটা রিস্ক বলা যায়। কারণ কোনো কিছু না করেই এই তরকারির পাশে দাঁড়িয়ে থাকতে হয় যে তলে লেগে যায় কিনা, নাড়াতে গেলে মাছগুলা ভেঙে যায় কিনা। তা আসলে অনেক টেনশন থাকে। বললাম না? ভালোবাসা নিয়ে বা ভালোবাসার চোখে যে কোনো জিনিস দেখে যদি পরিপাটি করে সুন্দর করে রান্না করা হয়, তো অবশ্যই সেই জিনিসটা মনের মতো হয়। এর পুরাপুরি প্রমাণ আমি নিজে। কারণ আমি এই পাবদা মাছ ভাজি করতেছি, এই ভুনা করতেছি, আমি কিন্তু এইখানেই দাঁড়িয়ে থাকবো। কারণ অল্প মাছটা মসলাটা কষানো হয়ে গেছে, মাছটা যাতে তলে লাগে না যায়, ভেঙে না যায়, এজন্য কিন্তু আমার এখানে দাঁড়িয়ে থাকতে হবে। আমি হয়তো জাল দিয়ে চলে গেলেও পারতাম। কিন্তু না, একদম আলতো করে, করে দেখেন তো আমার একটা মাছও কোথাও থেকে ভাঙিছে কিনা। তো তরকারি রান্না করব, মাছ তরকারির দিকে তাকালে আসলে মন ভরে যাবে। তা যদি কোনা ভাঙা, পাশ ভাঙা, মাঝখান থেকে ভাঙা হয়, ওই তরকারির কি সৌন্দর্য থাকে? বিশ্বাস করবেন না, আমি খেয়ে ভয়েস করতেছি আমার বোনাটা এত মজা হইছে, এত স্বাদ হইছে, না খেলে বুঝবেন না।